প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করার একটু আগে একটা কল রেকর্ড ভাইরাল হয়ে গেল সালমান এফ রহমান এবং শেখ রেহানার। প্রিয় দর্শক, সম্পূর্ণ এই ফোনটা শুনলে একটা জিনিস বুঝতে পারবেন তারা দেশ থেকে পালানোর সময় একজন আরেকজনকে কিভাবে সাহায্য করছে। চলুন প্রিয় দর্শক, কথা না বলে সম্পূর্ণ সেই ভাইরাল কল রেকর্ডটাকে শুনে আসি। তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনো যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতি মুহূর্তের আমার নিউজগুলো পাওয়ার জন্য। এক সেকেন্ডও দেরি করেন না, কারণ শম্পার বাসায় গেছে, ফটো তুলছে এবং চারিদিকে মানে সাদা ঝোপা পড়া দাঁড়িয়ালা, এই আর কি। তো ইউ শুড লিভ, মানে যত তাড়াতাড়ি সম্ভব। হ্যালো সালামু স্যার। স্যার কর্নেল রাজীব বলছি স্যার। রেহান আপা একটু কথা বলতে স্যার। ওভার টু হার স্যার। কে? রেহান আপা। রেহান আপা। জি স্যার। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ভাই সালাম। জি, আপনি কই? আমি আমার বাসায়। থাকেন না? থাকবো না। হ্যাঁ ঠিক আছে। আমরা অন্য জায়গায় আছি। আমরা মানে ববি টেলিপ্রপি কনভিন্স করছে, তো ফোন না করতে পারলেও আল্লাহ যদি বাঁচায় রাখে কথা হবে। তোমরা অন্য জায়গায় চলে গেছো, আপাও গেছে? জি ভাই। তো আপনি আমরা যদি বাইর হইতে পারি আমরা বের হয়ে যাবো। আনিসুল হককেও বের করে ফেলিস সাথে। হ্যাঁ হ্যাঁ, যেটা হয় আপনি ইমিডিয়েটলি ওই যে সায়ান আর জয় যেটা বলছে আপনি ওইটা করেন। ঠিক আছে। এক সেকেন্ডও দেরি করেন না, কারণ শম্পার বাসায় গেছে, ফটো তুলছে এবং চারিদিকে মানে সাদা ঝোপা পড়া দাঁড়িয়ালা, এই আর কি। তো ইউ শুড লিভ, মানে যত তাড়াতাড়ি সম্ভব। আর আমি কনভিন্স করতেছি যে মানে যা যা আসে ওইটা করবো আর কি। এখানে একদম থাকা সেফ না। তাহলে ও কি বলবে? মার্শাল ল ডিক্লেয়ার করতেছে না সে? ওইগুলো এখন কাম দেন না। ইউ শুড লিভ ইমিডিয়েটলি। ওকে। জি ভাইয়া, ফি আমানিল্লাহ। দোয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান বলছিলাম। বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান বলছিলাম। বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান বলছিলাম আমি। আচ্ছা, জি বলেন। জি, ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে আপনি একটা ছেলেকে গুলি করেছেন, আমাদের এক সহযোদ্ধা ভাইকে। আচ্ছা, আপনার এটাকে আপনাকে সরকার নির্দেশনা দিয়েছিল গুলি করার জন্য ওকে ব্যক্তিগতভাবে? আপনি কথাগুলো বলে শেষ করেন, তারপর আমি বলবো। আমার কথাটা সুন্দরভাবে শুনবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি যেভাবে ওকে থাপড়াতে থাপড়াতে আপনার ফোর্স সহ যেভাবে নিচ্ছিলেন, একটা কথা মনে রাখবেন, এটা গোপালগঞ্জ। আপনাদের শত শত সহযোদ্ধাদেরকে মারছে, আপনারা কেউ প্রতিবাদ করেন নাই। আপনাদেরকে যেভাবে গণহত্যা করেছে এই জামাত শিবিরের রাজাকারের বাচ্চাগুলা, আপনারা কোনো 10 জন পুলিশ একসাথে প্রতিবাদ করেন নাই যে কেন আমাদের সহযোদ্ধাদেরকে মারা হয়েছে। অর্থাৎ বঙ্গবন্ধু গেরিলা বাহিনী 71-এর চেতনায় নতুন করে গঠন করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী। আমরা শুধুমাত্র নেত্রীর নির্দেশনার জন্য অপেক্ষা করছিলাম। এখন আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আপনারা যারা প্রশাসনে যারা আছেন, আমি মনে করি হিজলা হিসেবে এরা আছেন। কেন আছেন? এত অন্যায়, এত অবিচার, মবের শিকার কোনোদিন বাংলাদেশের ইতিহাসে হয় নাই 71-এর ছাড়া। ঠিক 71-এর পুনরাবৃত্তি এখন হচ্ছে। অর্থাৎ আমাদের এই গেরিলা বাহিনীর যে আপনারা যাদেরকে ধরেছেন এই পর্যন্ত এবং থানার ভিতর নিয়ে আপনারা যেভাবে পায়ের তারাই পিটাইতেছেন, গণহারে মামলা দিচ্ছেন, এটা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এবং সবারই তো ফ্যামিলি আছে, ইনশাল্লাহ এটার প্রতিফলন খুব দ্রুত সময় দেখতে পারবেন। জি বলুন আপনি। হ্যাঁ, বিষয় হলো আপনারা যে ছবিটা দেখে আমাকে বিভিন্ন লোক, প্রায় 3-4 হাজার লোক আমাকে ফোন দিয়েছে। আগে আপনি যদি বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান হয়ে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ আপনি একটা লিডারশিপে আছেন, অনেক বড় মাপের একজন। আমি আপনাকে অনুরোধ করবো যে ছবিটা দেখে আপনারা চিল্লাইতেছেন, ওই ছবিটার 2টা ছবি একটু পাশাপাশি নিয়ে তারপরে একটা মিলাবেন। যে আমার ছবিটা ওখানে যেভাবে পেশ করা হয়েছে আর যে অফিসারটা ওখানে দেখলেন যে ট্রেনে নিয়ে যাচ্ছে, তার কাঁধে দেখবেন যে 2টা স্টার আছে, 2টা স্টার। আর আমি এজ এ ওসি হিসাবে আমার কাঁধে দেখবেন একটা টিপস বা বল্টু বলি আমরা, একটা বল্টু আছে। এটা হচ্ছে আমি কোটালীপাড়া থানার ওসি। ওই দিন আমার থানাতেও কম বেশি ঝামেলা হয়েছে। সেই ঝামেলা মিটাতে যে বা সেই ঝামেলাকে সামাল দিতে যে আমি অনেকটাই মানে হিমশিমে ছিলাম। যে কারণে আর যে ঘটনার কথা বলতেছেন, এই ঘটনাটা হচ্ছে গোপালগঞ্জ সদর থানায়।
আর আমি হচ্ছে কোটালীপাড়া থানা। আমার থানার এখান থেকে ওই থানার ওই জায়গার দূরত্ব হচ্ছে 26 কিলোমিটার। আমি আমার থানাকে কন্ট্রোল করতে পারি না, আর আমি ওই থানায় কেমনে যাবো? তারপরে আর একটা বিষয় হচ্ছে যে থানার একজন ওসি, যারা ওসি হিসেবে থাকে তারা কখনই অন্য কোনো থানায় ভাড়াটে হিসেবে ডিউটিতে যান না। ওসির আন্ডারে যারা সাবঅর্ডিনেট থাকে, যারা জুনিয়র থাকে, তারা হয়তো অনেক সময় কোনো থানায় ফোর্স অফিসার শর্ট থাকলে, কোনো থানা প্রোগ্রামে যদি থাকে সেই থানা তখন যায়, কিন্তু একজন ওসি কখনো আর একটা থানা যায় ডিউটি করে না। এটা তো আপনাদের ভালোভাবে জানা উচিত। আপনি যে পরিচয়টা দিলেন তাতে আপনি একটা বড় ভাবের লোক। আপনি এইসব বিষয়গুলো জেনে বুঝে শুনে তারপরে যদি আপনি বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান হয়ে থাকেন, হ্যাঁ, তাহলে আপনি এই কোটালীপাড়া তো সব আওয়ামী লীগের লোক। আপনাদের যারা নেতৃবৃন্দ আছে তাদের কাছে ফোন দিয়ে শোনেন, জানেন না জেনে শুনে একটা লোককে হয়তো আপনারা যেভাবে কথা বলেন, এটা তো অভদ্র পরিচয়, এটা একটা বংশের পরিচয়। দেখেন, আমার ওখানে যারা সংগঠনের আছে তারাই কিন্তু আপনার নাম্বারটা দিয়েছে, তারাই কিন্তু আপনাদের দেখেন, আমি টুঙ্গিপাড়ার সন্তান। ওসি সাহেব শুনেন, জি দেখেন, আমি টুঙ্গি এখানে আপনাদের আমি একটু কথা বলি, শোনেন একটু। ওইদিন মিছিলে আপনাদের সাবেক মেয়র ওহিদুল আজরা, মতিয়া আজরা, আমরা ছাত্রলীগের শামীম, ছাত্রলীগের লিটন, ছাত্রলীগের স্বপন সহ আরো তো প্রায় 2 থেকে 2.5 লোক ছিল। জি, আপনার এই লোকগুলোকে জিজ্ঞাসা করেন কেন যে আসলে সে কোথায় ছিল? এবং ওরা তথ্য দেওয়ার পরে কিন্তু আমি ফোনটা দিয়েছি, আমি জিজ্ঞেস করে কিন্তু ফোনটা দিয়েছি, কিন্তু একদম হুবহু আপনার ছবি, আপনার সবকিছু ওখানে একটা স্টার আলা ছবি, একটা স্টার। আমি দেখেছি সে হলো কালো আর আমি হলাম ফর্সা। যে আপনাকে আমি সেই ভিডিওটা পাঠাচ্ছি, আমি সেই ভিডিওটা আপনাকে পাঠাবো অবশ্যই। হ্যাঁ, আপনি মিলাই দেখবেন, দয়া করে শুনেন, আপনি দয়া করে মিলাই দেখবেন। হ্যাঁ, আমি আপনার কাছে পাঠাবো, আপনাকে সংকেতে আমি তো নিজে ভিক্টিমাইজ, আমি মিলাই দেখিনি, আমি তো 1000 বার মিলেছি, আর আমি তো ওখানে যাই না। আমাদের 100 জনের মধ্যে 90 জনই বলেছে হ্যাঁ এটাই। কে বলছে? এবং আমি আপনাকে ওসি সাহেব দেখেন, আপনি একজন জনপ্রতিনিধি বাংলাদেশের একজন কর্মকর্তা, আপনাকে আমি একটা কথা বলবো, দেখেন এটা গোপালগঞ্জ, এখানে কোন ধরনের বাড়াবাড়ি করে আজ পর্যন্ত কেউ টিকতে পারে না, ইনশাল্লাহ পারবে না, কারণ এটা বঙ্গবন্ধুর জন্ম এলাকা। এখানে জামাত বিএনপি কোনোদিন এসে জায়গা পায়নি, ইনশাল্লাহ পাবেও না। অর্থাৎ আমাদের যেসব সহযোদ্ধা ভাইদেরকে আপনারা বাড়ি বাড়ি রাত্রে যে আক্রান্ত করছেন, হয়রানি করতেছেন, দয়া করে এই কাজের থেকে আপনারা বিরত থাকবেন। আমরা কিন্তু দল আদক না হোক, কাল কিন্তু ক্ষমতা আমরা অবশ্যই আসবো, তখন কিন্তু আমরা ইন্দুরে গর্তের থেকে কিন্তু খুঁজে বের করে নিয়ে আসবো ইনশাল্লাহ। আমরা 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 কিন্তু আপনি যে বিষয়টা আমার সাথে কথা বলছেন, আমি আপনার কাছে অনুরোধ করবো আপনি আবার সুন্দর করে ওই ভিডিওটা ভালোভাবে স্ক্রল করে দেখেন। ওই অফিসারের কাঁধে 2টা স্টার আছে, আর আমি একজন ওসি হিসেবে আমার কাছে থাকে একটা পিপস। প্রিয় দর্শক, দেশ থেকে পালানোর সময় যে অডিও কল রেকর্ডটা ফাঁস হলো সালমান এফ রহমান এবং শেখ রেহানার, এই বিষয়টা শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট জানাবেন। পাশাপাশি আওয়ামী লীগ নেতাদের যে একটা ফোন আপ শুনতে পেলেন, এই বিষয় নিয়ে আপনাদের মন্তব্য জানাবেন। প্রিয় দর্শক, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন প্রতি মুহূর্তের এমন নিউজগুলো পাওয়ার জন্য।